ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের কদম মুবারক যেখানে পড়েছে ওই জায়গায় রহমত আর বরকত। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। গোপচর মরহুম চাঁদ মিয়া ফকিরের স্মরণে হাজিবুল্লাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে ওয়াজুদুয়ার মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমান সাদিক, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। মাহফিল উদ্যোক্তা পরিচালনায় জনাব বাবুল আমর ব্যবসায়ী, প্রধান উপদেষ্টা দাওয়া ইল্লাল্লাহ ফাউন্ডেশন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান মুফাসসির, প্রধান আকর্ষণ, বিশেষ মুফাসসিরগণ, বিশেষ আকর্ষণ শিল্পী গোষ্ঠীবৃন্দ এবং উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একটু আগায় আগায় আসি, একটু আগায় আগায় আসেন। অলস উইল দ্যাট এন্ডস উইল, শেষ ভালো যার সব ভালো তার। শেষ সময়টা একটু ভালোভাবে কাটাই, কি বলেন? আর মাহফিলটা ছিল 3 তারিখ, মাহফিল 4 তারিখ। আমার কয় তারিখ আছিল দাওয়া? 3 তারিখ। 4 তারিখ চলতেছে না? 4 তারিখ চলতেছে। আসেন, এটি আগায় আসেন, বেশি সময় লম্বা করবো না ইনশাআল্লাহ। আমরা যথাসময়ে মোনাজাত দিব আপনাদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আসেন একটু আগায় আসেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, মরহুম হাজী ওমর আলী বাড়িতে এই প্রোগ্রামের আয়োজন। এটা অনেকে মনে করে পারিবারিক মাহফিল, আমরা যাইম কীর্তাম, ঠিক না? প্রত্যেকটি প্রোগ্রাম সমস্ত মুসলিম উম্মার জন্যে, কোরআন এবং সুন্নাহের প্রোগ্রামগুলি সমস্ত মুসলিম উম্মাহের জন্যে। এখানে পারিবারিক ভাবা যাবে না। অনেকে আছে তো, কিছু মানুষ আছে হিংসার গাঁটটি লইয়া ঘুরে, ইতান ডিটিয়াতে মাহফিল করে আমরা যাইম কীর্তাম, কিন্তু দোকানও গিয়া গিয়া ফডর ফডর করে ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়। হিয়ানো ঘন্টার পর ঘন্টা পাপের গাঁটটি লইয়া ঘুরে, ওইখানে কোনো সমস্যা নাই। কিন্তু মাহফিল নিয়া, মসজিদ নিয়া, ঈদগার ময়দান নিয়েও গুতাগুতি কিলাকিলি আসা না নাই। গত 2 দিন আমার কাছে ফোন আসতেছে, রাতের 11টার দিকে ফোন আসলো। গতকালকে একটা ফোন আসলো, আমার হুজুর এলাকায় 10টা মসজিদ আছে, 10টা মসজিদের যে কোনো একজন হুজুরের দিয়ে যদি ঈদের জামাতরা ফরাই, তখন 10 জন হুজুর রাগ করবো, নাহলে 10 জন মহল্লার কমিটিরা রাগ করবো। হ্যাঁ, আমগো হুজুর কি যোগ্যতা কম নাকি? হেইতান্ডি ফরাইতো কি আমগো হুজুর কি পারে না? এটা লইয়া কুদাকুদি হুজুর। এখন চিন্তা করছে আপনারে দিয়ে ফরাইয়াম, হগলে একমত। হ্যাঁ, কয়দিন আগে ঈদের জামাত পড়াইছি, দেখছেন আপনারা মিডিয়াতে। নরসিংদী পলাশ, চরপাড়া, গোড়াশাল, হ্যাঁ হ্যাঁ, কেন্দ্রে আলিম মাদ্রাসা কেন্দ্র ঈদগাহ, ওইটাও ওই অবস্থা। তো আমি চলে আসবো গ্রামের বাড়িতে, ঈদের ছুটিতে চলে আসবো। ঠিক 3 দিন আগে ফোন আসছে, হুজুর আপনারা ঈদের জামাতরা ফরাইতাম, এলাকার কেউ দিয়া যদি ফরাই কিলাকিলি কুদাকুদি হয়ে যাবো। আর গত 15 বছর এই কুদাকুদির কারণে যার যার জমাত ফরে একখানা হইতারই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয় যে তোমরা ঈদের নামাজ ময়দানে আদায় করো, ঈদগাহে আদায় করো, যেন গোটা এলাকার মানুষের সাথে তোমার সাক্ষাৎ হয়। অনেকে আছে ফিডাফিডি লাগাতে পরে খবর লইয়া শুনে দক্ষিণ পাড়ার হেতারাই ফিরছে, 1 গ্রামের মানুষ, পরিচয় নাই। এই জন্য হয় কি হয় না? বলেন হয় কি হয় না? তো এইরকম মাহফিল নিয়েও এইরকম কুদাকুদি হয় না যে তা না, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। ডিসেম্বরে প্রোগ্রাম ছিল কুমিল্লার এক জায়গায়, নাম কইতাম না যেহেতু কুমিল্লার মানুষ। এখন সভাপতির নাম উফরে দিছি না কিরে, মাহফিল হইতো না, পুস্টারও বাদ, ফ্যান্ডেলও বাদ, মাইকিং, লাইটিং, ফিস্টুল বেনা সব বাদ। পুস্টারও সভাপতির নাম উফরে দিছে না কিরে। আচ্ছা, আজকে সভাপতির নামটা কি উপরে না নিচে?
উনি কি রাগ করছে? বলেন, উনি রাগ করছে? রাগ করে না। আসলে প্রধান বক্তার নাম যে উপরে থাকতে হইবে বাধ্যতামূলক না, সভাপতির নাম উপরে থাকতে হইবে বাধ্যতামূলক না, কিন্তু এইটা নিয়েও কিন্তু রাজনীতি হয়, কিলাকিলি কুদাকুদি হয়। আমগর নেতারে দিলি না কেন? তখন নেতার কিন্তু টিয়া পয়সা আসেনি, আঙ্গুর নেতার টিয়ার অভাব নাই, আঙ্গুর নেতার নাম উপরে থাকবো। এটা লিয়ে কুদাকুদি খুবাকুবি মামলা মোকদ্দমা বাংলাদেশে হয়নি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী 2022 সাল, কয় সাল? সিলেটে প্রোগ্রাম করে আইতেছে, এক দোকানে বসি, রাইতের বাজে 2টা চা খাইতাম। তো লোকটা দেখা চিনে তো, হুজুর চাটা এখান, হুজুর আপনি যেখান বইয়া চা খাইছেন এখান দেখা যা ফিডাফিডি হয়েছে। আমি কমা ফিডাফিডি অহন কই ফিডাফিডি গেছে গ্রামও। তো দোকানও কিতা, দোকানও 2জনে বইছে, ফাঁদ দিছে কেটা এইটা লইয়া লাগছে। 2জনে চা খাইতে বইছে, তো হেতো তুই দিছ, হেতো কনা তুই দিছ, হেতো কনা তুই কিছু তুই দিছ কইয়া ঘুষে ঘুষে কিলাকিলি। এরপরে 2 এলাকা লাগছে, লাগছে এরা 48 জন আহত। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ দিক নাউজুবিল্লাহ কন। যেই দেশে বাতাস লইয়া ঝগড়া হয়, তো এই দেশে মসজিদ মাদ্রাসার নেতাগিরি লইয়া ঝগড়া হইতো না, এটার কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, গ্যারান্টি আছে? গ্যারান্টি। আল্লাহ হেফাজত করো, কোন আমিন। এই মাহফিল সকলের মাহফিল, এটা নিয়ে ঐক্যবদ্ধ থাকবেন। মাদ্রাসা, ঈদগাহ, এটা নিয়ে ঐক্যবদ্ধ থাকবেন। এটা ভাববেন না এটা পারিবারিক মাদ্রাসা, না, মাদ্রাসা এটা নবীর মাদ্রাসা, এটা আল্লাহর কোরআনের মাদ্রাসা। এটা নিয়ে দল বিদল যারা করে, তো দুনিয়াতে দল বিদল করতো, কবর গিয়ে তো মনে হয় যে যদি হেন লাড়ি সোটা থাকতো হেন ভিটাভিটি করতো। যেই লক্ষণ বাঙালির, খাইচ্ছত খারাপ। আল্লাহ এগুলা থেকে হেফাজত করো, কোন আমিন। এই মাহফিলটা কি পারিবারিকের জন্য না সবার জন্য? বলেন, মাদ্রাসা যেটা করা হয়েছে এটা কি পারিবারিক না সবার জন্য? এই দেশে ঈদগাহ, এই জগ সবগুলি করা হয়েছে সমস্ত জনগণের জন্য। এই কোরআন প্রোগ্রামে আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়, দোয়া করা হয় গোটা মুসলিম উম্মাহের জন্য, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, কোন আমিন। এই জন্য কোনো মাহফিল, মাদ্রাসা, মসজিদ নিয়ে কখনো দলাদলি করা যাবে না। আচ্ছা, দলাদলি করে যদি কবর গিয়ে হতে ফেরেশতারাকে ফিরা বেশি দিব না কম দিব? এত কইব মাদ্রাসা আল্লাহ নবীর, তুই কি দলাদলি করছ? মসজিদ আল্লাহর ঘর, এটা নিয়ে দলাদলি করছ, ফিরা বেশি করো। কথা কন ঠিক কি না? আবার দোকানে বইয়ে কইব আমরা জানি না এক বালা। এবারটা বিয়া করতে জানে, বাচ্চা পয়দা করতে জানে, গাড়ি বাড়ি কেমনে বাড়ান যা, সুদের টেহা কেমনে বাড়ান যায় এটা জানে। এবারটা খালি কোরআন হাদিসের বেলাকে আমরা জানি না এক বালা, মোল্লা করে আগে ধরবো, এই কথা কই না আসেনি? চেপা চুটকি বানাই লইব। কথা কন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে অসংখ্য আলেমদেরকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে নিয়ে যাবে। পর্দার আড়ালে নিয়ে জিজ্ঞেস করবে, এ উলামায়ে কেরাম সম্প্রদায়, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, দাওয়াতি কাজ করছো নি? কাহা করছো? এ আলেম সম্প্রদায়, দুনিয়াতে এই জন্য পাঠাই নাই যে আমি তোমাদেরকে জাহান্নামে দিব। এই জন্য আলেম সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা কোরআনের আলেম শিক্ষা দেই নাই, হাদিসের আলেম শিক্ষা দেই নাই যে আমি আল্লাহ জাহান্নামে দিব। না না, জাহান্নামে দিব না। যাও যাও, দুনিয়ার মানুষ জানার আগে, হাসরবাসী জানার আগে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পর্দার আড়ালের ভিতরে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যারা দোকান পাটে বইয়ে কইতে মোল্লা করে আগে ধরবো, তো এবারে দেখবো। কথা কয় না, দেখবো? সব দোষ মোল্লাগর দোষ, মোল্লাগর দোষ খুঁজতে খুঁজতে ভাঙ্গা হেলিকপ্টার দিয়েও পালান লাগছে। কথা কয় না কা? মোল্লাগর দোষ বিচারা এই দেশে কেউ সফলতা অর্জন করতে পারছে? এই ফেরাউনের যে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে খালি কামড়া কামড়ি করছে, কাম হইছে, নীল নদীর পানি সুবানি খাওয়ায়া বিদায় করে দিয়েছেন কে?
ওই দিকটা নমরুদ্দা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কামড়া কামড়ি ষড়যন্ত্র, এরপরে ল্যাংরা মুসার কামড় খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? এই জন্য ওলামায়ে কেরামের পিছনে কামড়া কামড়ি কইরা দুনিয়া থেকে সফলতা অর্জন করতে পারে নাই। ওলামায়ে কেরামের পিছনে যত বেশি কামড়া কামড়ি করবা, ইসলাম বিদ্বেষী যত বেশি কর্মকাণ্ড করবা, ইসলামের বিরুদ্ধে যত বেশি কত কথা বলবা, আল্লাহ তত ভয়ঙ্কর পরিণতি করাই দিবে। পালাবার জায়গা খুঁজে পাবা না, বাংলা হেলিকপ্টার দিয়ে যাওয়ার লাগবে। কথা কটাই কিনা? মোল্লা করে কামড়ায় লাভ নাই। পারলে মোল্লা গোল্লকে বন্ধুত্ব করেন বাবুল ভাইয়ের মতন। বাবুল ভাইয়ের চাই সমস্ত আলেমরা এখানে আসুক, তার পরিবার চায়, ঠিক না? আলেমরা এখানে আসুক, কারণ একটা এলাকায় যখন আলেম যায়, ওলামায়ে কেরামের হক্কানে আলেমের পদচারণা হয়, কবরের আযাব মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক কি না? এই জন্য আমরা আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে। সমস্ত ইসলামী দলের লোক ঐক্য না হইলে ভবিষ্যতে ফিডের চামড়া থাকতো না। আমার কথা কয় না খা? যত লোক ক্ষমতায় আসে মাথায় ভর্তি, হাতে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কয় না? কথা কয় না? ক্ষমতা আসার আগে ঠিক না, একটু সাজায় গুজায় লইতে আসি। ক্ষমতা আমার আগে কয় সুবহানাল্লাহ, মোল্লা করে মারাম। বুঝেন নাই? মুহে কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হেফাজতরে মারাম, জামাতরে মারাম, বিএনপিরে মারাম, ইসলামী আন্দোলনে মারাম, মারাম মারাম করে শেষে দিয়ে ফলায়াম। কথা কয় না? কথা কয় না? আল্লাহ তাআলা আমাদেরকে জালিমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক। করা আমিন। আমরা ইসলামের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, মাহফিলের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে। কোন ইনশাআল্লাহ? আমিন কোন? আর জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, মহান মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যেই মহান মুনিব আমাদেরকে এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান মুনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলেন, নিয়ামত বাড়ায়া দেন কে? জোরে বলেন কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখলেন একটা বালাখানা। এত সুন্দর বালাখানা, এত সুন্দর ঘর। নবী আলাইহিস সালাম বলেন, ইয়া জিবরাইল, এ জিবরাইল, এত সুন্দর বালাখানা, এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে আমি দেখি নাই রে জিবরাইল। জিবরাইল রে, বলো না এই ঘরটা কাদের জন্য বানানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের ঘরটাই, জান্নাতের বালাখানা বানানো হয়েছে দুনিয়ার জমিনে যারা সুখে দুঃখে, অভাব অনটনের সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা ওই সকল নারী পুরুষদের জন্য এই বাইতুল হামদ নামক জান্নাতের বালাখানাটা আল্লাহ তাদের জন্য বানিয়ে দিয়েছে। বান্দা যখন বলে আল্লাহ আমি সর্ব অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আদায় করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় আল্লাহ তাআলা অন্ধকারের ব্যবস্থা করলেন, দিনের বেলা আলোর ব্যবস্থা করলেন, ওই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে বলছেন কে? আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই পশু পাখি বলেন, এই যে প্যান্ডেলের উপরে পাখির আওয়াজ শুনতেছেন, পাখি কি এমন আওয়াজ করে, কিচিরমিচির আওয়াজ করে?
আল্লাহ বলেন না না, কিচির মিচির আওয়াজ করে না। তোমরা যেমন দুনিয়ার মানুষ আমার প্রশংসা করো, আমার তাসবিহ পুরো গাছ বৃক্ষ তরুণতা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার প্রশংসা করে, সবগুলি আমার নামে তাসবিহ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে জিকির করে প্রশংসা করে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সম্মানিত মুহতারাম হাজিরিন, শুধু যে গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি যে আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহর জিকির করে আল্লাহর প্রশংসা করে তা হয় নয়। আপনার এলাকার মধ্যে আমার এলাকার মধ্যে কুকুর আসেনি? কথা কয় না? আপনারা দেখবেন মুয়াজ্জিন যখন আজান দেয় কতগুলি কুকুর দেখবেন চিৎকার চেঁচামেচি করে, কি করে না? এখন যখন চিৎকার চেঁচামেচি করে অনেক পোলাপান অনেক মুরব্বী আছে লাঠিটা দেয়, কুত্তাটা গেউ গেউ করতে আছে। আল্লাহ কয় না, গেউ গেউ করে না, কুকুরটা আমি আল্লাহর নামে তাসবিহ জপে। আল্লাহু আকবার। কিন্তু মানুষ হয় আল্লাহর নামে তাসবিহ বর্তমানও কয় না, মানুষ হয় কয় মুর্শিদ বাবা হুজুর ঈশা। কথা কয় না? কিসা? মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জাহানে, গলার মালা লাগাইয়া হেক্কার হেক্কার টাহানে হিনতে। এইটা নি জিকির? কথা কন, এটা নি জিকির? এই জিকির না আল্লাহর লগে মস্কারা করা। কথা কন ঠিক কিনা বলেন? আরেক বান্দা কয় আল্লাহর দন নবীর দি আল্লাহ কাছে গায়ে বয়া। আল্লাহ কয় না না হুয়াল আউয়াল ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ কয় আমি প্রথমও আছি শেষও আছি। সুবহানাল্লাহ কইতেন না? এত আল্লাহ গায়ে বয়ে গেছে গা। নবীর দন খাজায় পাইয়া শুইছে খাজায় আজমিরে। চিন্তা করেন কারবারটা। এমন কোনো কথা বলা যাবে না, কুফর হয়ে যায়, শিরিক হয়ে যায়। যারা শিরিক করে তারা নিজেরাও জানে না শিরিক করে, যারা বেদাত কুফর করে তারা নিজেরাও জানে না শিরিক কুফর বেদাত করে। দুনিয়ার জমিনে যারা অপরাধী, যারা অপরাধের সাগরে ডুবে আছে তারা অপরাধকে অপরাধ মনে করে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, এই কুকুরগুলো আমি আল্লাহর নামে আমার আল্লাহর নামে তাসবিহ পড়ে। আল্লাহ তো বলেই দিলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি দেও দানব চতুর্ভুজ জন্তু সহকারে আল্লাহর নামে তাসবিহ পড়ে আল্লাহর নামে জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা কারণে কুকুর চিৎকার দেয়। আমরা যদিও শুনি কুকুর ঘেউ ঘেউ করছে, আহমদ শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, এক নাম্বার আজানের সাথে সাথে কুকুর যখন চিৎকার দেয়, তোমরা দুনিয়ার মানুষ জানো না, বুঝো না। দুনিয়ার জমিনে আযাব গজব আসে, দুনিয়ার জমিনে মহামারী আসে। কুকুর দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহর দিকে যাওয়ার জন্যে, নামাজ পড়ার জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে মুয়াজ্জিন তোমাকে ডাকতেছে, তাড়াতাড়ি করে নামাজের জন্য প্রস্তুতি নাও। ও নারী পুরুষেরা, নামাজের জন্য প্রস্তুতি নাও, মসজিদে আল্লাহকে সেজদা দাও, যার যার অবস্থান থেকে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ে দোয়া করো আল্লাহ তাআলা যেন তোমাদেরকে দুনিয়ার আযাব গজব থেকে আল্লাহ যেন বাঁচায় দেয়। কুকুর আমাদেরকে সতর্ক করে, আমরা বুঝি না। দ্বিতীয় নাম্বার, কুকুর ডাকে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো,
তোমার মা যে তোমার বাবা কবরে পড়ে আছে, তোমার মা বাবা দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল কবরে পড়ে আছে, তাদের কবরে আযাব হচ্ছে। আজানের ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে যেন বাঁচায়া দেয়। দুনিয়ার মানুষ এই বুঝগুলাও বুঝে না, এই জন্য আল্লাহ কোরআন অন্য জায়গায় বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ার বরঞ্চ আরো খারাপ। এমন মানুষ সমাজে পরিবারে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কুকুরগুলি পশু পাখিগুলি আল্লাহর নামে তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে। এবার আল্লাহ তাআলা বলেন বান্দা, বান্দা বলো আল্লাহ কুকুর আপনার জিকির করে, গাছ বৃক্ষ তরুলতা যা কিছু আছে সব আপনার নামে তাসবিহ পড়ে, আপনার অসংখ্য বান্দারাও তাসবিহ পড়ে। বান্দা আমরা বললাম আল্লাহ তাআলা আমরা যদি আপনার নামে তাসবিহ পড়ে, আপনার ইবাদত করে, আপনার জিকির করে আমাদের লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন তোমাদের লাভ হবে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। রব্বানা বলেন কোন বান্দা বান্দি যদি এই কথা বলে, হে আমাদের রব আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ আপনি অনর্থক বানান নাই, আমাদের কল্যাণে বানিয়েছেন। জমিনের মধ্যে কতগুলো হালাল প্রাণী আছে, এটা গরু আল্লাহ খায়, কথা কোনে কে খায়? আমরা খাই। বকরি খাসি কে খায়? আমরা খাই। মোরগ কে খায়? মহিষ কে খায়? হালাল প্রাণীগুলা হালাল বস্তুগুলো আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে রয়েছে, আমরা ভক্ষণ করি। আল্লাহ আসমান বানিয়েছেন আমাদের জন্য। আল্লাহ রে আসমানটারে আপনি সামিয়ানা বানাইছেন, ব্যবহার করি আমরা। সূর্য বানাইছেন, ব্যবহার করি আমরা। চন্দ্র বানাইছেন, ব্যবহার করি আমরা। তারকারাজি বানিয়েছেন, উপকৃত হই আমরা। আল্লাহ সাগরে মাছও রয়েছে, আল্লাহ ব্যবহার করি আমরা। জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরুলতার অক্সিজেনগুলি গ্রহণ করি আমরা। এবার বান্দা বলতেছে আল্লাহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আপনি তো অনর্থক বানান নাই, ও আল্লাহ আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। আমরা আপনার সুবহানাল্লাহ নামের তাসবিহ পড়ি, আলহামদুলিল্লাহ নামের তাসবিহ পড়ি, আল্লাহু আকবার নামের তাসবিহ পড়ি। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। কিতাবের মধ্যে লেখে এই কথা চিন্তা করে করে যারা বলে, আসমান জমিনের চিন্তা করে, গাছ বৃক্ষ তরুলতা নদী নালা সব কিছুর চিন্তা করে যারা আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর গোলাম প্রমাণিত করে দেয়, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই যখন বান্দা বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন, আল্লাহ কয় বান্দা ফেরেশতারা সাক্ষী থাক, আমি এই বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। মুহতারাম হাজিরিন, এই সুবহানাল্লাহ নামের তাসবিহ, আলহামদুলিল্লাহ নামের তাসবিহ, এই কত পাওয়ার কত গুণ রয়েছে মুসলমান ইমানদারেরা। এই জন্য সুখে দুঃখে আপদে বিপদে মুসিবতে সব সময় তাসবিহ জিকির করব, ইবাদত করব। কার? এইবার আসেন মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুনে নাও, আমার বান্দা বান্দি যখন আমার নামে তাসবিহ পড়বে, ইবাদত করবে, তাফসীরে হাসানুল বায়ান ওই কিতাবের মধ্যে লেখে, আপনি শুধুমাত্র চিন্তা করলেন এত সুন্দর গাছ, সুবহানাল্লাহ, গাছের মধ্যে ফল ধরেছে, সুবহানাল্লাহ, জমিনে ফসল হয়েছে, সুবহানাল্লাহ, আসমানে এই যে আল্লাহ সূর্য দেয়, চন্দ্র দেয়, আল্লাহ তাআলা দিনের বেলায় সূর্য আলো দেয়, রাতের বেলায় চন্দ্র আলো দেয়, এই যে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এই নিয়ামতগুলি স্মরণ করে করে যারা আল্লাহর শুকর করে আর চিন্তা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ পড়ে, এই চিন্তা করার মাত্র, আল্লাহ তাআলার প্রশংসা করা মাত্র 1000 রাকাতের নফল নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যায়। আমরা চিন্তাই তো করি না, আমরা চিন্তা করি না, গবেষণা করি না, কথা কোন ঠিক কিনা? এই চিন্তা গবেষণা করে আল্লাহর প্রশংসা করেন, এই কথা বলা যাবে না। আরে বাপ রে বাপ, পেঁপে এত বাড়া, আমার গাছটি লাগাইছি ঠাডা বইরা তাই
বেশিরভাগ মহিলাদের মধ্যে অকৃতজ্ঞ বেশি। এটা আমার কথা নয়, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরা অকৃতজ্ঞ হয় বেশি, এই জন্য অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। ওরা যদি কারো কাছে ফল দেখে, বাবু পেঁপে এত বড় বড় পাপ্পা, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ভাষা, কিন্তু একটাবার সুবহানাল্লাহ বলে নাই। আর যদি হাঁস মুরগা দেখে, অন্যর বাড়ির হাঁস মুরগা একবার দাওয়াইন বাইন্দা উড়ানো আছে, দেখ হচ্ছে 15-22 ঠেডা বইরেও মরতারে না, আমার টুলা বেজিয়ে লইয়া জাগা, কিন্তু সুবহানাল্লাহ কয় না। ঠিক কিনা কন? রাসূল বলছেন নারীরা অকৃতজ্ঞ হয় বেশি, নারীরা অকৃতজ্ঞ হয় বেশি। আপনি সারা বছর খাওয়াইছেন, পড়াইছেন, যদি কোনো একদিন আপনার লগে নারীরা ঝগড়া করে, আমার কপাল, তার কাছে বিয়া বইয়া শান্তি নাই, বালাকটা তেনা ভিন্দা যাই তার সিনা, তার কাছে বিয়া বইয়া কইটা আংরা। আপনার এলাকায় আসেনি? অসংখ্য নারীরা না জাহান্নামে যাবে। রাসূল বলেছেন এরা অকৃতজ্ঞ স্বামী মাথার গাম পায়ে ফেলায়া বিদেশে যায়, জমিনে কাজ করে, খেতে কামারে কাজ করে, ট্রাকে যায়, হেলফারি করে, কত জায়গায় যে কত কষ্ট করে তার স্ত্রী তার সন্তানকে ভালো কিছু ভরণ পোষণ দেওয়ার জন্য আরে বেড়ি খাইয়া দেয় কোনো মতো যদি লাগদারে, তার কাছে বিয়ে বইয়া কলজাটা আংরা। আপনি কইবেন লো কলজা হুইরা আংরা হইলে তুই বাচ্চা রুলি কেমনে? আচ্ছা কলজা ভুললে মানুষ বাসে, কথা কয় না, মানুষ বাসে। রাসূল বললেন ওরা ডাইরেক্ট অস্বীকার করে যাবে, ডাইরেক্ট অস্বীকার করে দেবে। এটা আমার কথা। রাসূল বলেছেন যে আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি। তোমরা নারীদেরকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা বেশি বেশি করে সাদাকা করো, দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য। আর নারীরা দ্বিতীয় নাম্বার, এরা জাহান্নামে যাবে এই জন্য যে এরা বদদুয়া দেয় বেশি, কোন তার না হইলে ভূতরে বদদুয়া দেয়, কথা কয় না। তর্ক আলো ঠেটা পড়ুক, আমার কয়দিন পরে এবিডি ডায়াবেটিস পরে এবিডি মরে থাকা, তো ঠেটা পড়বো তোমার হুতুর উপরে, তোমার উপরে বললো কা? কারণ বদদুয়ার কাজ না করলে সন্তানের উপর বদদুয়া লাগে না। ওই যেই পিতামাতা বদদুয়া করে সন্তানের জন্য, ওই বদদুয়া অভিশাপ হইয়া রোগ হইয়া ওই পিতামাতার উপর আবার পুনরায় ফিরে আসে। আপনি বাপ মা হয়েছেন দেখে 7 খুন মাফ, আল্লাহ মাফ করে দেলাইব না, অত সহজ না, কথা কন ঠিক কি না? মানে বদদুয়া ভূতে কথা উঠছে না, বদদুয়া ওমা জাল লাগে বদদুয়া দিলে আমা শেষে হেতার কামাই খাওয়ান লাগে, হেতার টেহা দিয়ে ওষুধের চিকিৎসা করার লাগে, হেতার বিস্তারিত বইরে মরণ লাগে। এই জন্য কারো জন্য বদদুয়া দিন না, কোন ভূতুর দুয়ারা বইরে মরণ লাগে কম যায় না, কথা কন ঠিক কি না? দ্বিতীয় হইছে বদদুয়া কি জানেননি? দ্বিতীয় বদদুয়া হইছে কারোর লাগে ঝগড়া করে পারছে না, পাড়া প্রতিবেশী হোক, জাল হোক, যেটাই হোক, পারছে না আর কি। আজানটা এই দিক দিয়ে আপনারা মসজিদে আজান দিছে, হঠাৎ করে বলি আল্লাহ তোরে হোক, আল্লাহ তাই উপরে ঠাডা ফেলাই হোক, আজানা নাই, পট করে বদদুয়া দিয়ালা। নবী আলাইহিস সালাম বলেন না না, বদদুয়া দেওয়া যাবে না। আমার রাসূল যদি বদদুয়া দিতেন, দুনিয়ার জমিনে কোনো কাফেরের আন্ডা বাচ্চা একটাও দুনিয়াতে জীবিত থাকতো না। রাসূল বরঞ্চ হেদায়েতের দোয়া করেছেন, কথা বলে ঠিক কিনা? আল্লাহুম্মা ইয়ারহাম, আল্লাহুম্মা ইয়াহদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়া করেছেন মুসলমান ইমানদারেরা। এই জন্য মুসলমান কারোর জন্য বদদুয়া নয়, যদি বদদুয়া দিতে হয় বলবেন আল্লাহ তোরে হেদায়েত করুক, আল্লাহ তোরে রহম করুক, কথা কোন ঠিক কিনা? অনেক মহিলা আছে স্বামীরও বদদুয়া দেয়, তেজে বাজারে গেছে আল্লাহ যাতে ফিরা নাই, তাই বাটা বললে কি আর একটা বিয়ে বন্ধ নিয়ত আছে নাকি? নাহলে বদদুয়া দিল কি তো, কথা কোন ঠিক কিনা? মুকুত না উচিত জামাইরে বদদুয়া দেয়ালা। রাসূল এই জন্য বলেছেন নারীদেরকে, নারীরা অধিকাংশ জাহান্নামী, এদের ধৈর্য শক্তি নাই, কথা কোন কি নাই? ধৈর্য শক্তি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খায়া কাটাইছেন, এরপর স্বামীর প্রতি নাকুশ হয় নাই, বদদুয়া দেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমার গর্বে ভালো করে কান লাগান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে একদম জাতা পিষতেছেন, জাতা কি পিষে? জাতা পিষে, নবীর মেয়ে। আচ্ছা রাসূল কি পারতেন না যে আরব বিশ্বের সবচেয়ে বড় ধনী দুলালের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে দিতে পারতেন না? কিন্তু রাসূল এমন একজনের কাছে বিয়ে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা। রাসূল বললেন ইলমের শহর হলাম আমি রাসূল, সেই ইলমের শহরের প্রধান দরজা হচ্ছে আমার আদি। সুবহানাল্লাহ বলবেন।
সম্মানিত মহতারাম হাজেরিন, যাতা ভিজতে ভিজতে এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে গেলেন। পাশের বাড়ির লোকেরা, বান্ধবী বুঝেন তো, পাশের বাড়ির লোকেরা আইসা খোঁজ করে ফাতেমা কোথায়। তাকায়া দেখে ফাতেমা বেহুশ হয়ে পড়ে আছে। কিন্তু মুসলমান ইমানদারেরা ওই মহিলাটা ডেকে বলে, যাতা অটোমেটিক ঘুরতেছে, ফাতেমা নিকটেই বেহুশ হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? পানি ছিটকা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুশ হলেন। হুশ হয়ে দেখে যাতা ঘুরে, অটোমেটিক ঘুরে। এই নালিশটা রাসূলুল্লাহর দরবারে যখন দেওয়া হলো, রাসূল বলেন, ফাতেমা, আমি তোমাকে কয়দিন আগে কি শিখাইয়া দিয়েছিলাম? বললেন, আপনি বলেছেন আমি যেন সুবহানাল্লাহর তাসবিহ পড়ি, আমি যেন সুবহানাল্লাহ 33 বার পড়ি, আলহামদুলিল্লাহ 33 বার পড়ি, আল্লাহু আকবার যেন 34 বার পড়ি। ওগো বাবা, আপনি এইগুলি আমাকে শিখিয়ে দিয়েছেন। রাসূল বললেন, ফাতেমা, পরিবারে এত কাজ করবো, করো, কষ্ট করো, কখনো হাতের মধ্যে কর পড়ে যায়, ঠসা পড়ে যায়। তুমি যখন দেন মাদ্রাসায় দেন, মসজিদে দেন, হাত একটা ভিজে নিয়ে হাত নাই, হাত বাড়ি করে ভিজে কি তাই চিন্তা করেন। ঢাকা শহরে কয়েক লক্ষ ভিক্ষুক আছে জানেন? আমরা তো মসজিদে জুমার খুতবা দেয়, কাতারা কাতারে, এই মাথা এই মাথা বই রয়েছে। তা আমি প্রায় সব মসজিদে বাড়ি কিতে, আম্মা জিরে আপনারা কি নামাজ ফরজ হয়েছে না? না, ভিক্ষা করতেন ফরজ হয়েছে। যারা সুস্থ এদেরকে ভিক্ষা দিবেন না, কথা মনে থাকবে। ডাইরেক্ট করবেন কাম করে রাখা। প্রায় সময় আমার গাড়ির সামনে এখানে আমাকে ভাই সাহেব কাম করবেন নি, খালি দৈনিক সকাল ওইটা গাড়িটা মুছবেন, বেতন পাইবেন 6000। কেউ খারাপ কি হুদা গাড়িটা মুছা দিব না, এটা করতো না, মাগ না। আবার কিছু ভিক্ষুক আছে ফাঁসটিয়া দিলে নিত না, আসেনি এমন? আসেনি? আসেনি? দেখছেন নি? রাসূল বললেন, ভিক্ষা দেওয়ার পরে যে নিতে চায় না, এটা আমার হয় নাই, আরো লাগবে, আরো নিকৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আলীর সামনে যে ভিক্ষুক বললো, এটা জেনুইন ভিক্ষুক, বুঝেনই তো। আরব দেশ ওই সময় সবাই কখনো সচ্ছল ছিল? আপনি বলেন, আরব রাষ্ট্র, আরব কান্ট্রি, মদিনাতুল মুনাওয়ারা উন্নত কেন? রাসূলের কদম মুবারকের বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? এটার অনেক একটা ইতিহাস আছে, দিছেন তো অনেক দেরিতে, হওয়ার টাইম নেই। কিভাবে বরকতময় হয়েছে? এমনকি রাসূলের কদম মুবারক যত জায়গায় পড়েছে, তত জায়গার তলদেশে আল্লাহ তাআলা স্বর্ণের খনি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আজকে আরব রাষ্ট্র তায়েফ নগরীতে যত ফল হয়, গোটা বিশ্বের মানুষদেরকে যদি এই ফলগুলি সাপ্লাই দেওয়া হয়, তবু আরব দেশের ফল, তায়েফ নগরীর ফল কখনো বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কখনো কমবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের বরকত। সুবহানাল্লাহ বলতেন না? এখন ওখানে পাকিস্তানিরা, কিছু বাঙালি আছে, কিছু ইন্ডিয়ান আছে, এরা গিয়ে ভিক্ষা করে। এই তারা ভিক্ষা করণ লাগে না, আগে ভিক্ষুক ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের বরকতে আল্লাহ পাক ওই সৌদি আরবকে, মক্কা মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ পাক ধনী বানায়া দিয়েছে। আর রাসূলের কদম মুবারক যত জায়গায় পড়েছে, খোঁজ নিয়ে দেখেন, তত জায়গার তলদেশে আল্লাহ স্বর্ণের খনি, কয়লার খনি, রূপার খনি আল্লাহ তাআলা অঢেল সম্পদ রেখে দিয়েছে। আল্লাহকে হাবিব, সবগুলি আপনার রহমতের বরকতের কারণে, আপনার ভালোবাসার কারণে, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। ভালো করে কান লাগান, কেমন রহমত দেখেন। ও মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার অলিতে গলিতে পা দিয়ে হেঁটে যায়। পায়ের তলার মোবারকের মধ্যে কি পরে? বালু পরে, ইটের কণা, বালি কণা। সাথে সাথে বালি কণা গুলি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পড়া শুরু করে দিত। এমনকি নবী আলাইহিস সালামের যখন তায়েফ নগরীতে, মক্কা মদিনার অলিতে গলিতে কদম মুবারক লাগিয়ে লাগিয়ে যখন চলাচল করতেন, ইটের কণা, কখনো বালির কণা, পাথরের কণা পড়ে যেত। ওই কণাগুলি আপনারা যখন, আমরা কোথাও যখন হাঁটি, খালি পায়ে ইটের কণা, দুলি কণা, বালি কণা পায়ের তলায় লাগলে ব্যথা পাওয়া যায়। কথা কোনটি কিনা? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের পায়ের তলার নিচে বালি কণা, পাথরের কণা, ইটের কণা পড়ে যেত। ওই ইটের কণা, বালি কণা, পাথরের কণাগুলি তুলার চাইতে নরম হয়ে যেত। এটা রহমতুন নবীর কদম মুবারকের বরকত। সুবহানাল্লাহ বলবেন না? এই যে স্বর্ণের দাম বাড়তে আছে, কই 1997 সালে স্বর্ণের বুড়ি দেখলাম 3500 টিয়া, অন কত?
1.5 লাখের উপরে গেছে গা, উপরে বাড়তেই আছে দিন দিন। কি এমনও সময় 2 লাখ 2.5 লাখ 3 লাখ করেও কিন্তু হয়তো আমি আব্দুল কাইয়ুম মিয়া যে দুনিয়াতে থাকতাম না, কথাগুলো রেকর্ড হইয়া থাকবে। হ্যাঁ ঠিক না? এই যে নাবা মিডিয়া, ইসলামিক ইনফো মিডিয়া, আরো মিডিয়া যত আছে রেকর্ড হয়ে থাকবে। তা আপনার হুতনাতিরা লোকে বারে মিয়াজি হুজুর যে গোপচর আইছিল কইয়া গেছিল ঠিকই, এমন সময় 2 লাখ 2.5 লাখ 3 লাখ, এমনও সময় আইতে আছে আমাদের 5 লাখ দিয়ে বুড়িও কিনতে লাগতো। এটা অস্বাভাবিকের কিছু না, এটা স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? কিন্তু মৌলিক কথা হলো এই স্বর্ণ রূপা কয়লার খনি তেলের খনি গেতে খনি যা কিছু আছে এটা আমরা পেয়েছি রহমতুল নবীর বরকতে। কথা কোন ঠিক কিনা? যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, ভিক্ষুক বলল আলী রে অর্ধেকটা ডালিম দিলা খাইলাম, অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়ে গেল, যদি পুরাটা ডালিম দাও পুরাটা কলিজা ঠান্ডা হয়ে যাবো গা। দিবা একমাত্র আল্লাহ তাআলার নামে, আল্লাহর ওয়াস্তে। আলী কয় এটার বাইক নিয়ে লাভ কি, পুরোটা দিয়ে দিস। পুরোটা খাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুকর আদায় করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। ফাতেমা দৌড়াইয়া স্বামীর হাত থেকে ব্যাগটা আগায়া নিলেন। আমার আম্মা জিরা উয়া শুনলে চলবে না, মানা লাগবে। আপনার জিন্দিগির মডেল ফাতেমার, আপনার জিন্দিগির মডেল ওই যে পরিমণি আর অটু বিশ্বাস না, আপনার জিন্দিগির মডেল হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দিগির মডেল। দুনিয়ার নায়ক নায়িকার আপনার মডেল নয়। আম্মাজান নবী আলাইহিস সালামের বিবিগণ আমাদের আম্মাজান হলো আপনাদের মডেল, নবীর মেয়ে হলো আপনাদের মডেল। কথা কন না কেন? না হরিমনে অটু বিশ্বাসে হলো করে তিতার নিচা মারে দিয়ে রান্দায়া খায়। কথা কয় না? জামাই কয়টা এটারও কমতি নাই, শেষ নাই। কয়দিন পরে পরে ভাল লাইলা এটি দাজ্জাল মার্কা নারী, এরা জাতির মডেল হতে পারে না। যারা বেপর্দা বেহায়া এরা দাজ্জাল মার্কা নারী, এরা জাতির মডেল হতে পারে না। এক নায়িক নায়িকা এরপরে কাফুল ভিডিও বানা, এরপরে টিকটক কয়টা বৌলয়া ভিডিও বানা। তারা ভিক্ষা করলে আমার কাছে করিস, ভিক্ষা দিয়াম। বৌলয়া ভিডিও বানাইছা, যারা বৌলয়া ভিডিও বানায় কাফুল ভিডিও, এরা দায়ুস, আর দায়ুসের কোনো আমল কবুল হয় না, ওরা জাহান্নামী। রাসূল বলেছেন, কথা বলেন ঠিক কিনা? তে একটা বিয়ে করছে, আমরা করছি না বিয়ে, তে করছে মানে তেমন একটা বিয়ে করছে। হাই গাইস, হাই গাইস, আমরা কক্সবাজার আছি, সেন্ট মার্টিন আছি, আমরা কোথায় আছি? আমরা সিলেট জাফলংয়ে আছি। তারাকে বাতিজা কবর আইও কোন কোন গেছিলা, এটা তেল মজা আম কবর। কথা কন ঠিক কিনা? কাপল বিউটি বানা মানে আবার বিয়ে করে বউ সহকারে ফেসবুকও দিয়া দে, মানে তে বুঝাইতেছে বিয়া যার যার বউ সবার। এমন তো বিষয়টা মনে হচ্ছে বিয়া যার যার বউ সবার। এটি ফেতনা, এটি নব্য ফেতনা। আমাদের অনেক ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে এদের কারণে। কথা বলেন ঠিক কিনা? ও ব্যবসায়ীরা ভিক্ষা করতে আইসে আমার কাছে, ঢাকা মিরপুর আমার বাসা, আইস ভিক্ষা করতে বিল্লা, তো বউলে ভিডিও বানাচ্ছে। কথা কন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এটা হলো আমাদের পৃথিবীর জমিনের মুসলিম উম্মাহের মডেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মডেল, আর আমাদের যুবকদের মডেল, আমাদের পুরুষদের মডেল হলো রাসূলুল্লাহর আদর্শের মডেল। ঠিক কিনা? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ব্যাগটা আগায়া নিছে। এই জন্য গুপচারের মা বোনেরা, কুমিল্লার মা বোনেরা, যখন আপনার স্বামী কোথা থেকে আসবে আগে আগে ব্যাগটা আগায়া নিবেন, আগে আগে ব্যাগটা আগায়া নিবেন। জিজ্ঞেস করবেন, স্বামী আমার ঠান্ডা পানি লাগবো না, গরম পানি, শরবত দেবো না, স্যালাইন দেবো না, লেবুর পানি দেবো? ঠিক কিনা কন? প্রকৃত স্ত্রী যারা, তারা স্বামীর যা যা দরকার সবগুলি সামনে হাজির করে দেয়। রাসূল বললেন, যেই নারী স্বামী খুশি করে মারা যায় ওই নারীকে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবে। যেই নারী স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বলবে না স্বামী আমাকে ভরণ পোষণ দিচ্ছে, দ্যাটস এনাফ, যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি এতটুকুই ভাবে আমি কবরে যেতে চাই। আল্লাহ কয়, যা তোর কপাল আমি নিয়ামত তো দিব। আল্লাহ তাআলা 8টা জান্নাত দিবেন, 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ তাআলা বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর যারা দুনিয়াতে অটু বিশ্বাস আর পরিমণির সঙ্গী, জাহান্নামও তারা হইব তাদের সঙ্গী। কথা কয় না? এই জন্য স্বামী
যা যা দরকার আগা দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ব্যাগটা আগা নিলেন, কিন্তু আলীর ভিতরে একটা ভয় কাজ করে। ডালিমের কথা কইছিল যে যদি এটা মনে করে কইতে দিয়াম, তখন তো বড় হইব তুমি জামাই হইছো একটা ডালিম আনতার না, ঠিক না? আচ্ছা যাক, ব্যাগটা নিছে তো যত রকমের কথা বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কথা কয় যাতে ডালিমের কথাটা এখন নাই, ডাইলে দিব করতে। এই খুব চিন্তা করে কথাবার্তা বলতেছে। হ্যাঁ তোমার কি খবর, খাওয়া দাওয়া করছো নি, কি অবস্থা? মাশাআল্লাহ শরীরটা কয় হ্যাঁ একটু ভালো লাগতেছে, একটু হাঁটতে বেরোছিলাম, বাড়ির আঙ্গি নাই। হ্যাঁ ঠিক আছে ভালো, ওই মাগরিবের তো আজান টাজান হইতেছে, তাহলে আমি মসজিদের জায়গা। হ্যাঁ ঠিক আছে যান গা নামাজে। ফাতেমা বিল্লাহ গেছে গা। আলী মসজিদও গিয়া এসার আগে আর বাইতাইয়া না, যদি আবার মনে কইরা বয় তো এবার চিন্তা হয়েছে এসার বইরা বাইতে আমার যা। এসার নামাজ বইরা আইসে আইসাই এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে একটু খাওয়া দাওয়া করে এলাম। হ্যাঁ ঠিক আছে, কি রান্না করছো দাও, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়াটা করি, তুমিও খাও আমিও খাই, একসাথে খাই। খাওয়া দাওয়া কইরা চলো আজকে সকাল সকাল ঘুমাই যাই গা। যদি ডালিমের কথাটা মনে করে তো সকাল সকাল ঘুমাই থেকে শুয়ে গেছে গা। শোয়ার পরে হঠাৎ করে দরজায় কে যেন করাঘাত করেছে। কে? আনা সালমান ফারসি। সুবহানাল্লাহ বলেন। ও সালমান ফারসি সালাম দিছে, দরজা খোলেন। সালমান ফারসি কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9টা ডালিম পাঠাইছে। নাও সুবহানাল্লাহ কইতেন না? তো বাহিরে ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা বের হইয়া দরজাটা এমনি লাগাই দিছে। ফাতেমা তো শুয়ে হয়ে রইছে। ফাতেমাকে বেড়াইতে বেড়াইতে কথা কইবা আমি যাও, আমাদের কি দরকার? আর আমরা দেশের বেড়া বাড়িছে কথা কইতো, এই ভিডিও লগে বাইরে কথা কইতো বিল্লাহ, এমন আশা না নাই, কথা কোন আশা না নাই। এই ভিডিও আগারটা গিয়া কো ভাই সাহেব আমরা তো জামাইরে দিয়ে এমনি দেখ চাহে বেটারে দেশ কীর্তি কথা কন না কেন? ভাইসা আইন না, গড় আইন না। বাপরে বাইসা, তোমার বাইসা জামাইরে এত সুন্দর করে কয় না ভাইসা আইন না, আমাদের বাইনে দেখে কি হয়েছে, আমরা আসি না। এত ভাইসে বাইনে দেখে কি হয়েছে, আমরা আসি না। এই শয়তানের গোষ্ঠী এটি কথা কন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কয় পুরুষ কথা কইব, এখন আমার যাওয়ার কোনো দরকার নাই। তিনি শুয়ে রয়েছে। বাহিরে আলী দ্বারা এক খবর কি? সালমান কে পাঠাইছে? আমার রসুল পাঠাইছে। আরে সালমান আমার রসুল পাঠাইছে। এই ফলগুলি কে পাঠাইছে? আমার রসুল পাঠাইছে। এখানে ফল কয়টা গুনে দেখো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা কয় সালমান গুনে দেখো, গুনে দেখে 9টা। হযরত আলী কয় সালমান এখানে 9টা, এটা 9টা হইতে পারে না, হইলে 10টা হইব। সুবহানাল্লাহ কয় না? এখানে 9টা হতে পারে না, 10টা হইব। সালমান কয় কেন হইব, একটা কম হইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় সালমান তুমি বড় এই গুনাহ কোথা থেকে আসছে? কয় জান্নাত থেকে আসছে। কে দিয়ে গেছে? কয় জিবরাইল দিয়ে গেছে। কেন দিয়ে গেছে? কয় দিনের বেলা একটা ভিক্ষু করে তুমি যে একটা আনার ফল খাওয়াই দিছিলা, ডালিম খাওয়াই দিছিলা, এর বদলতে রাসূলুল্লাহর কাছে 9টা ডালিম আইছে। হযরত আলী কয় আল্লাহর পক্ষ থেকে যদি আমার নবীর কাছে আইসা থাকে 9টা আসে নাই, আসলে 10টাই আইছে। আরে সবাই কয় না সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি কয় নাই 9টা। হযরত আলী কয় আরে না বেটা, আল্লাহ দিলে 10টাই দিছে, আল্লাহ কম দেয় না। কইছে একটা নাকাজ করলে 10 গুণ দেয়, তো আমি তো ডালিম একটাই দিছি, আল্লাহ দিলে 10টাই দিব। সালমান ফারসি পকেট থেকে আরেকটা ডালিম বের করা কয় আলী রে আল্লাহ 10টাই দিছে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটা কম দিছিলাম। আর যারা কয় না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা দান করলো আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, এইটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলতেন না? সালমান ফারসিকে দোস্ত পরীক্ষা করার লাগে সাহাবীদের ঈমান কত মজবুত, সুবহানাল্লাহ বলতেন না? কত মজবুত দেখছেন। আলী কয় বেটা আল্লাহ দিলে 10টাই দিব, কম দিব কা? 9টা তো দিব না। সালমান ফারসি আরে যে অবস্থা 10টা ছাড়া মানতো না, আল্লাহ 10টাই দিস। সুবহানাল্লাহ কইতেন না?